আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এখন গলার কাঁটা। আপনারা সবাই জানেন যে গত ২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং ভারতের বিজেপি সরকার প্রধান নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দেয়। সেই আশ্রয়ে এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন সে কোন দেশে যাবে? কোনো দেশই তাকে গ্রহণ করছে না। আপনারা জানেন যে পৃথিবীর কোনো দেশই এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। এখন ভারতের মানে শেখ হাসিনা এখন ভারতের গলার কাঁটা। এখন না পারছে রাখতে, না পারছে কোনো দেশে পাঠিয়ে দিতে। বিধায় শেখ হাসিনাকে এখন ভারতে রাখার জন্য রাজনৈতিক আশ্রয় তো দেয়নি, শুধুমাত্র ভিসাকে নবায়ন করেছেন। এটা মোদির একটা পলিসি যে সাপও মারবে, লাঠিও ভাঙবে না। অর্থাৎ ভারতে শেখ হাসিনাকে রাখবে কিন্তু রাজনৈতিক আশ্রয় দিবে না। যাই হোক, আমার কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আজ পর্যন্ত ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক প্রবাসীদের নিয়ে যে ব্যবসা বাণিজ্য ছিল, বিশেষ করে বাঙালিদেরকে নিয়ে, এই ব্যবসা লাটে উঠেছে। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তাদের হোটেল ব্যবসা ধ্বংস, পর্যটন খাত ধ্বংস, তাদের যাতায়াত ব্যবস্থা একেবারে ধ্বংস বললেই চলে। আপনারা বিভিন্ন চ্যানেলে বা মিডিয়াতে দেখেছেন যে ভারতের যে নিউ মার্কেট এলাকা, এটা এখন পর্যটন শূন্য। এই যে রমজান মাস, সামনে ঈদ, যে এলাকাতে পা রাখার জায়গা ছিল না কেনাকাটার জন্য, বিশেষ করে বাঙালিরা ঈদের মার্কেট করার জন্য যারা কলকাতায় যেতেন, নিউ মার্কেট এলাকায় যেতেন, আজকের চিত্র হচ্ছে সেই এলাকা খাঁ খাঁ করছে। কোনো প্রকার ক্রেতা নেই, শুধু দোকানদারেরা বসে বসে আছে। অলরেডি বড় বড় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী মোদির কাছে বিভিন্ন ধরনের আবদার করেছে, আবেদন করছেন যে বাংলাদেশিদের ভিসা দেওয়া হোক, কিন্তু প্রধানমন্ত্রী কি তাদের ডাকে সাড়া দিবে? আমার তো তা তো মনে হয় না। আসলে পশ্চিমবঙ্গের এই যে দুরবস্থা, এর জন্য নরেন্দ্র মোদী দায়ী। নরেন্দ্র মোদী একটা প্রতিশোধ নিচ্ছে। পশ্চিমবঙ্গে বারবার মমতা নির্বাচিত হচ্ছে। এই যে মমতা, তৃণমূল কংগ্রেসের মমতা যে বারবার নির্বাচিত হচ্ছে, কংগ্রেস সেখানে টিকতে পারছে না, বিজয়ী হতে পারছে না। এই জন্য পশ্চিমবঙ্গকে শিক্ষা দেওয়ার জন্য নরেন্দ্র মোদী এই চাল চালছে। পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত, যোগাযোগ সব কিছু বাংলাদেশিদের উপরে নির্ভরশীল। বাংলাদেশিরা সেখানে অবাধে চলাচল করত, কেনাকাটা করত, যাতায়াত করত, কিন্তু আজ টোটালি সেটা বন্ধ। তাদের চিকিৎসা সেক্টর একেবারেই বন্ধ বললেই চলে। হোটেল, যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ বললেই চলে। কারণ হচ্ছে বাঙালিরা যেখানে নাই সেখানে ব্যবসা কী করে চলে? তারা বাঙালিদের উপর ডিপেন্ড করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছিল। এটা প্রায় ধ্বংসের দিকে। এটা আসলে নরেন্দ্র মোদীরই একটা চাল, যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ভোটার বারবার শুধু মমতাকেই নির্বাচিত করছেন। কংগ্রেস সেখানে, বিজেপি সেখানে টিকতেই পারছে না। পশ্চিমবঙ্গকে শাস্তি বা শায়েস্তা করার জন্য এটা একটা কৌশল আর কি। তো যাই হোক, আমি আশা করব যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। আর পশ্চিমবঙ্গ তথা কলকাতা, দার্জিলিং, শিলিগুড়ি সেই আগের মতো আবার লোকারণ্য হয়ে যাক। তাদের ব্যবসা বাণিজ্য, পর্যটন খাত, চিকিৎসা খাত, যোগাযোগ খাত, হোটেল মোটেল যা আছে সব আগের মতো আবার সরব হোক, এই আশা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।